ইরাক ধ্বংস হলো গণবিধ্বংসী অস্ত্রের গল্পে, লিবিয়া ভেঙে পড়ল মানবাধিকার রক্ষার নামে, ইরানের বেলায় চলল সংবাদ ও নিষেধাজ্ঞার যুদ্ধ, আর এবার পাকিস্তান। ইসরায়েলিদের ইরান হামলার পর প্রশ্ন জাগছে, এবার কার পালা? আর এই প্রশ্নের উত্তর যেন আগেই দিয়ে রেখেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ না হলে সবার পালা আসবে। उसका अंदाजा ही नहीं लगा सकते कि कितने अरब रुपए का हमें नुकसान हुआ। গত মাসে ইরানের ওপর ইসরায়েলের আগাম হামলার পর আন্তর্জাতিক বয়ান যুদ্ধের নতুন নাম জুড়েছে পাকিস্তান। টাইমস অব ইন্ডিয়া দাবি করছে, পাকিস্তান এমন আন্তর্দেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছাতে পারে। তবে এ বয়ানের কোনো প্রমাণের দরকার নেই, শুধু সন্দেহই যথেষ্ট। পশ্চিমা মিডিয়া ও থিঙ্ক ট্যাঙ্কগুলো নিয়মিত পাকিস্তানকে অস্থিতিশীল ও উগ্র রাষ্ট্র হিসেবে চিত্রায়িত করছে। ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইল বলছে, পাকিস্তান ধর্মীয় উন্মাদনায় যুদ্ধ করতে প্রস্তুত। ভারতীয় বিশ্লেষকরা আবার বলছেন, পাকিস্তান উগ্র ইসলামপন্থী রাষ্ট্রে রূপ নিচ্ছে। কিন্তু বাস্তবতা, গত ৭০ বছরে পাকিস্তানে কোনো ধর্মভিত্তিক দল কখনো জনগণের ভোটে ক্ষমতায় আসেনি। অন্যদিকে ভারত ভোট দিয়েছে এমন একজনকে, যিনি গুজরাট গণহত্যার সময় মুখ্যমন্ত্রী ছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত একটি হিন্দু জাতীয়তাবাদী রাষ্ট্রে রূপ নিচ্ছে, যেখানে মুসলমানরা কোণঠাসা। তবু পশ্চিমা মিডিয়ার চোখে ভারত যুক্তিবাদী গণতান্ত্রিক মডেল, আর পাকিস্তান সম্ভাব্য হুমকি। এই দ্বিচারিতা শুধু প্রশ্নই তোলে না, এটা ভবিষ্যৎ বিপদের বার্তাও দেয়। সন্ত্রাস, নিরাপত্তা, অস্ত্র, এই শব্দগুলোকে অস্ত্র করেই একের পর এক মুসলিম দেশকে নিশানা করেছে পশ্চিমা শক্তি। ইরাক, লিবিয়া, সিরিয়া, এরপর ইরান এবং এখন পাকিস্তান। এটাই কি সেই কৌশল যেখানে বাস্তব নয় বরং বয়ানই সবচেয়ে বড় সত্য? আর যদি তাই হয়, তবে খাজা আসিফের সতর্কবাণী শুধু পাকিস্তানের জন্য নয়, সমগ্র মুসলিম বিশ্বের জন্যই হতে পারে এক অশনি সংকেত।